দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি মোস্তফা কামালের একটা পিট সাইলেসের প্রজেক্টে। মোস্তফা কামালের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগের পটের জেলা নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নে মোস্তফা কামালের প্রজেক্ট। যেহেতু বর্ষা মৌসুম চলছে, এই সময় কিন্তু গোখাদ্যের দাম অনেক বেশি থাকে, পাশাপাশি খাদ্যের দাম কমানোর জন্য খামারিরা বিভিন্ন দিকে ছোটাছুটি করে, কারণ এই সময় ঘাসের জমি নষ্ট হয়ে যায়। এই সাইলেস এখন গরুকে খাওয়াইলে কী উপকার হবে, সাইলেসের দাম কীরকম চলছে, সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। তাই যারা ভিডিও শুরু করেছেন শেষ পর্যন্ত দেখলে আমরা মোস্তফা কামালের নাম্বার দিয়ে দিব। নাম্বার নিয়ে এই যে 60 কেজি ওজনে যে সাইলেসগুলো আছে এগুলি ক্রয় করতে পারবেন। তার আগে জানার চেষ্টা করব বর্তমানে এই সাইলেস আসলে কিভাবে প্রস্তুত করছেন, কতগুলো সাইলেস করে রাখছিলেন, পিট কতদিন পর রেখে তারপরে সাইলেস করা যায়, এই সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন মোস্তফা কামাল। আমরা মোস্তফা কামালের কাছ থেকে জানার চেষ্টা করব এই পিট সাইলেস সম্পর্কে। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা দেখতেছি যে অনেক বড় বড় পিট সাইলেজ করে রাখছেন। জি। তো এখানে কতগুলা সাইলেজ আছে আসলে? এখানে সাধারণত 800 বস্তা হবে। 800? হ্যাঁ। এর আগে কতগুলান বস্তা করছেন? এর আগে করছি, কালকে করছি 81 বস্তা, আজকে করছি 85 বস্তা। আচ্ছা, সামনের এই অংশেও তো পিট ছিল। জি জি জি। আচ্ছা, এই যে পিটটা আপনারা রাখতেছেন দীর্ঘদিন, জি। এটাকে আসলে কিভাবে রাখলে ভালো থাকে? এটা আসলে এয়ার টাইট করে রাখা লাগবে। সবচেয়ে বড় কথা হলো আপনার সাইলেজ বাইরের বাতাস ঢুকবে না, ভিতরের বাতাস বাইরে বাইরে না হওয়াটাকেই বলে ফার্মেন্টেশন। ফার্মেন্টেশন ঠিক মতো না হলে আপনার সাইলেজ পচে যাবে, এবং সাইলেজের যে ব্যাকটেরিয়াটা তৈরি হয় এই ব্যাকটেরিয়াটা তৈরি হবে না যদি হাওয়া বাতাস চলাফেরা করে। আর সেক্ষেত্রে এটা আমরা মেশিনে কাটার পর রোদে শুকানোর পর মেশিনে কাটার পর এখানে আমরা পিট করছি, করার পর এক স্তরে রাখার পর আবার সবাই পাড়ানোর পর আবার এক স্তরে পাড়াইছে, প্লাস্টিক দিয়ে টাইট করে সুন্দর করে দেওয়ার পর উপরে আমরা তিরপাল দিয়ে রাখছি। আচ্ছা, নিচে কি দিবেন? পলিথিন? নিচে পলিথিন দেওয়া আছে, আর উপরে তিরপল? উপরে তিরপাল, পলিথিন প্লাস তিরপল। আচ্ছা, দুইটাই দিবেন? জি। আচ্ছা, সাইলেজ অনেকের দেখা যায় যে পিট করে রাখলে নষ্ট হয়ে যায়, আপনারগুলা ভালো আছে কিভাবে বুঝবো? আমারগুলো ভালো, আপনারা তো ক্যামেরাতে দেখতে পাচ্ছেন। দেখেন আমার সাইলেজ উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দেখেন। এই যে আমার সাইলেজগুলো একবার ঝরঝরা, শুকনো ঝরঝরা। আচ্ছা, একদম ঝরঝরা থাকবে? ঝরঝরা, জি। আচ্ছা, পিট সাইলেজ ঝরঝরা থাকবে, পিট সাইলেজ ভিজা থাকবে না। আচ্ছা, এখন যদি আমরা এই সাইলেজটা খাওয়াই গরুকে, জি, কি কি উপকার হবে আমাদের? এই সাইলেজটা খাওয়ালে আপনার সাধারণত বর্তমান বর্ষার মৌসুম, এ সময় কিন্তু অনেকের বড় বড় ফার্ম আছে, ঘাসের জমিও অনেক আছে, অনেক জমি প্লাবিত হয়ে গেছে, ঘাস কাটতে পারছে না 3 দিন 4 দিন। আর সাধারণত আমাদের ফেনী, কুমিল্লা বিভিন্ন জেলা কিন্তু পানির নিচে তলায় গেছে, তারা খুব সংকটের মধ্যে আছে ঘাস কাটাকাটি নিয়ে। মানে বর্তমান ওদের গোখাদ্য নাই বলতেই চলে। সেক্ষেত্রে আমি অধিক দৃষ্টি আকর্ষণ করে আমি সাইলেজগুলো বস্তা করতেছি, এবং এই খাদ্যগুলো এখন যদি গরুকে দেওয়া যায়, গরু দেওয়া মাত্রই খাবে, কারণ এটার মধ্যে একটা সেন্ট। মানে সাধারণত আমরা এর আগে বিক্রি করছি সাইলেজ কাটার 18 দিন 20 দিন পর বিক্রি করছি, কিন্তু ওটা ঠিকমতো ফার্মেন্টেশন হয় না। কিন্তু এটা আমাদের করা আছে ফেব্রুয়ারি মাসে করা আছে, এখন চলতেছে আগস্ট চলতেছে, মোটামুটি 5 মাস 6 মাস আগে করা। এটা খুব সুন্দর ফার্মেন্টেশন হয়েছে, এবং এটার মধ্যে যতটুকু ব্যাকটেরিয়া মিনারেল তৈরি হওয়া দরকার সম্পূর্ণ তৈরি হয়েছে। মামা, যেহেতু 4-5 মাস ছিল এটা জি পিট আকারে, পিট, এখন যদি আমি নিয়ে যাই, বস্তার বান না খুলে কতদিন রেখে খাওয়ানো যাবে? ও আচ্ছা আচ্ছা, এটা আপনি বস্তা বার না খুলে আপনি আরও 5-7 মাস রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে যে প্যাকেজিং করতেছেন এখন এই প্যাকেজিং করার পর আপনি নেওয়ার পর আরও 5-7 মাস রাখে খাওয়াতে পারবেন, যদি ইঁদুর না কাটে, তাইলে কোনো সমস্যা হবে না না? কোনো আচ্ছা, এই যে প্যাকেজিং করতেছেন, জি, এই প্যাকেজিং এর আসলে এই প্যাকেজিংটাতে আসলে কি কি ব্যবহার করতেছেন? প্যাকেজিংয়ে ব্যবহার করতেছি আমরা লেমিটিং যুক্ত বস্তা এবং মোটা পলি, এবং ভ্যাকুয়াম করতেছি প্লাস সেলাই করতেছি। আচ্ছা, এইটা করলে পরবর্তীবারে ফাঙ্গাস বা পোকা হওয়ার সম্ভাবনা না, আছে? এটা আসলে আমরা যখন বস্তা বন্দি করতেছি তখন তো আপনি দেখছেন, ক্যামেরায় অবশ্যই দেখছেন আপনি, যে যখন বস্তা করতেছে তখন কিন্তু পাড়ায় করতেছে। এখানে যে টাইট করা আছে সেমভাবে ওইখানেও এয়ার টাইট করা আছে, এবং ভ্যাকুয়াম করা আছে, এবং সেলাই করা আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আচ্ছা, যেহেতু গোটা বাংলাদেশেই দেখা যায় যে এখন গোখাদ্যের একটা সংকট হবে, কারণ পানি হচ্ছে, ঘাস মরে যাচ্ছে, পাশাপাশি মানুষের অর্থ সংকট থাকে, সেই জন্য অনেক সময় দেখা যায় যে দানাদার কিনতে পারে না। সেক্ষেত্রে কি আপনারা এই সাইলেজ খাওয়াইলে স্বল্প মূল্যে খামার চালাইতে পারবে? জি, অবশ্যই পাবে, অবশ্যই চালাতে পারবে। আচ্ছা, আপনি তো দীর্ঘদিন খামার করতেছেন, এই সময় আসলে সাইলেজ খাওয়াইলে আপনার গরুর কি কি উপকার হবে? এবং যত মিনারেল দরকার সব তৈরি হয়েছে, এবং এটা খাওয়াইলে গরু খুব তাড়াতাড়ি আপনার যারা মোটা ফ্যাটেনিং করে তাদের মাংসও বৃদ্ধি পাবে, এবং যারা দুধের ক্ষেত করে আছে, গাভী পালন করে, তাদের দুধেরও বৃদ্ধি পাবে, এবং খাদ্য খরচও অনেক কমাবে। আচ্ছা,
এগুলি আসলে আপনি দিচ্ছেন কিভাবে? এগুলা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে দিচ্ছি। আচ্ছা, যদি এবং 1 বস্তা 2 বস্তা 5 হ্যাঁ, বস্তা, অবশ্যই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি কেউ টনকা টন চায়? তারপর দিতে পারবো, কোনো এখন সমস্যা পর্যন্ত নেই। আপনার স্টক কতগুলো আছে? এখন পর্যন্ত আমার মোটামুটি 150 টন স্টক আছে। এই যে দেখতেছি যে এখনো কিন্তু অনেক ভুট্টা আপনার কাটা অবস্থায় আছে। হ্যাঁ, যখন আপনি চপিং করছিলেন সেই সময় ভুট্টাগুলো করা ছিল। এই ভুট্টাগুলো কি এরকমই থাকবে না আরো নরম না, হবে? এই ভুট্টাগুলো তো নরম হয়ে গেছে, আপনি দেখেন, ক্যামেরাতে দেখেন, এই ভুট্টাগুলো কিন্তু এখন নগুল দিয়ে চাপ দিলেই এই দেখেন এখন ভেঙে যাচ্ছে, একবারে ভেঙে যাচ্ছে, আটা আটা হয়ে যাচ্ছে, আটা আটা। এটা আসলে ফার্মেন্টেশন হওয়ার ফলেই এটা হচ্ছে। কিন্তু এর আগে যখন ছিল তখন কিন্তু খাইলে গরু পায়খানা করলে পায়খানার সাথে বাইরে হইতো, কিন্তু এখন এটা খাইলে আর বাইরে হবে না। আচ্ছা, এটা ফার্মেন্টেশন হয়ে ফার্মেন্টেশন হয়ে গেছে। গেছে, জি। আচ্ছা, যেহেতু আমরা একটা পিট দেখাইলাম, আর সাইলেজ সম্পর্কে অনেক ধরনের আমাদের চ্যানেলে অনেক ধরনের পরামর্শমূলক ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আচ্ছা, যেহেতু আপনি সাইলেজ বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? যোগাযোগ করলে আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি আমি। আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। আমার বাড়ি হচ্ছে নীলফামারী জেলার পলাশবাড়ি ইউনিয়নের পলাশবাড়ি ডিগ্রি কলেজের পাশে আমার বাসা। আমার একটা গরুর খামারও আছে, আপনারা দেখছেন এর আগে আমার অনেক ভিডিও। আর আমার এই সাইলেজের প্রজেক্টটা হচ্ছে পলাশবাড়ি ইউনিয়নের সুগানডিগি মোড়ে মাহবুব ভাইয়ের চাতালে। আচ্ছা, সাইলেজের কি কোনো রেট নির্ধারণ করছেন? না, সাইলেজ আপাতত কোনো রেট নির্ধারণ করা নাই, যদি কেউ নিতে চায় তাহলে আলাপ আলোচনা আলোচনা করে সাপেক্ষে দিতে দেওয়া যাবে। হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ জানছিলেন এই মোস্তফা কামালের এই সাইলেজ সম্পর্কে। এর আগেও আমরা ওনার সাইলেজ কাটিং থেকে শুরু করে চপিং থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত দেখাইছি। আমাদের নীলবাংলা কৃষিতে অনেক সাইলেজ নিয়ে ভিডিও আছে, চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারবেন। আর পাশাপাশি এখান থেকে যদি সাইলেজ ক্রয় করতে চান, আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি, নাম্বার নিয়ে ওনার সাথে যোগাযোগ করে সাইলেজ ক্রয় করতে পারবেন। আর সাইলেজের পিঠ দেখলেই বোঝা যায়, সাইলেজের যদি কোনো প্রবলেম থাকতো তাহলে আপনার গ্যাদা হয়ে যাইতো, সেক্ষেত্রে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। এটা কিন্তু একদম ঝরঝরা, দেখতে পাচ্ছেন, একদম ঝরঝরা। আর ওনারা চেপে চেপে পিঠটা করার কারণে এখনও ভাজে ভাজে সাইলেজ আছে, সেক্ষেত্রে আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সেক্ষেত্রে নিয়মিত আমরা নতুন নতুন জিনিস দেখানোর চেষ্টা করি, পাশাপাশি খামারিদের উপকার হয় এরকম ভিডিও বেশি দেখানোর চেষ্টা করি। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।